শুভ নববর্ষ বাংলায় 1432 সাল শুরু হলো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবছর আমরা যে পহেলা বৈশাখ উদযাপন করেছি, কিভাবে উদযাপন করেছি তারই একটি ছোট্ট ভিডিও। তো এখানে আমি আমার মেয়ে রেডি হচ্ছিলাম, কারণ আজকে আমরা পহেলা বৈশাখ উদযাপন করতে যাব প্রিয়াদির বাসায়। তো এই তো আমি সুন্দর করে একটু সাজুগুজু করে পরিবার নিয়ে বেরিয়ে গেলাম, কারণ হচ্ছে প্রিয়াদির বাসায় যাব, সেখানে আমরা আজকে সবাই মিলে নববর্ষ পালন করব। তো প্রিয়াদির বাসার কাছে আসতেই দেখা হয়ে গেল ইতির সাথে। তো ইতি ও তার পরিবার চলে এসেছে। তো আমরা সবাই একসাথে যাচ্ছিলাম। তো প্রত্যেক বছরই দেখা যায় কারো না কারো বাসায় হয়। তো এই বছর হচ্ছে প্রিয়াদির বাসায়। তো এই তো প্রিয়াদির বাসায় ঢুকেই আমরা দেখলাম যে প্রিয়াদি খুব সুন্দর করে নববর্ষের জন্য যে ডেকোরেশন সেটা করেছে। তো চলুন তাহলে একটু দেখি। এই যে দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করেছে। তো আমার কাছে নববর্ষের ডেকোরেশনটা তো দুর্দান্ত লেগেছে। বিশেষ করে এই যে সাইডে একটা বাঁশ ঝাড়ের মতো দিয়েছে, এটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। তো যাই হোক, আমরা এক এক করে সবাই চলে এসেছি, বাচ্চারা খুব খুশি। তো নববর্ষে আমরা কি ধরনের ড্রেস পরেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ছেলেরা পাঞ্জাবি পরেছে, কেউ সাদা রঙের পাঞ্জাবি, কেউ গ্রিন কালারের মানে সবুজ রঙের পাঞ্জাবি, আর এখানে ভাবি হলুদ রঙের এই যে সুন্দর একটা শাড়ির মতো মানে লেহেঙ্গার মতো পরেছে, খুবই চমৎকার লাগছে ভাবিকে। আর এখানে এই যে প্রিয়াদি দেখুন একদম বাঙালি বধূ, বাংলার বধূ, সুন্দর করে গয়না দিয়ে সেজেছে, শাড়ি পরেছে এবং মাথায় খুব সুন্দর ফুলও দিয়েছে। ইতিও খুব সুন্দর করে সেজেছে। তো আর এ হচ্ছে দেখুন আমাদের নববর্ষের খাবার দাবার, পান্তা ইলিশ, যেটা দিয়ে নাকি নববর্ষ শুরু হয়। তো পান্তা এখানে কি আছে চলুন একটু শেয়ার করি। এখানে আছে পান্তা ভাত, পান্তা ভাতের উপরে আছে শুকনা মরিচ আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, তাছাড়া আছে ডালের বড়া, ইলিশ মাছ ভাজি, আছে আলু ভর্তা, আছে শুটকি, তারপর ইলিশ মাছের তেল আছে, বাচ্চাদের জন্য মাংস রাখা হয়েছে, আছে মালপোয়া, অনেক ধরনের আসলে খাবার এখানে আছে, অনেক ধরনের খাবার। তো যাই হোক, আমি একটু ছবি নিয়ে নিচ্ছি, কারণ পহেলা বৈশাখ বলে কথা, পহেলা বৈশাখে যদি ছবি না নেই তাহলে কি হয় বলেন। এত সুন্দর করে ডেকোরেশন করা, এত সুন্দর করে সাজানো। আমি যখন ভয়েস দিচ্ছিলাম এগুলো দেখে আমার আবার খিদে পেয়ে গেছে। আহারে যদি একটু পেতাম। আর এ হচ্ছে আমাদের ইতি সুন্দরী। এখানে ইতি সিঙ্গেল ফটো নিচ্ছে, পরে ফ্যামিলি ফটো নেবে। তো সবাই আমরা বললাম যে সবাই আমরা আগে মেয়েরা সিঙ্গেল পিকচার নেই। এ হচ্ছে প্রিয়াদি, যাকে আপনারা সবাই রীতিমতো হয়তো চিনে গেছেন আমার ব্লগে। তো আমরা সবাই বললাম যে এখানে দাঁড়িয়ে এক এক করে সবাই ছবি তুলে নেই। এই তো ভাবির পরে হয়তো আমার পালা হবে। তো যাই হোক, এই যে ভাবি মালপোয়া বানিয়েছে, তো স্বাদ হয়েছে মালপোয়া, মানে কি বলবো, চায়ের সাথে কিন্তু এই মালপোয়া একদম সেরকম লাগে। আর এ হচ্ছে আমরা 4 জন। তো 4 জনের পরে এখন আসবে মানে ফ্যামিলি ফটো। তো আমরা কাপল মানে আমি আর আমার হাজবেন্ড নিয়ে নিলাম। তারপরে ছেলেদেরকেও বললাম যে ছেলেরাও দাঁড়িয়ে একটু ছবি তুলুক। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে শামা এখানে কি সুন্দর একটা শাড়ি পরেছে, আমার মেয়ে সালোয়ার কামিজ পরেছে, আমার ছেলে পাঞ্জাবি পরেছে। এই যে বাচ্চারা এত সুন্দর করে মানে ড্রেস পরেছে, বিশেষ করে আমাদের বাঙালি যে কালচারটা, সেই কালচার অনুযায়ী ড্রেস আপ করেছে। এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক আনন্দের এবং অনেক একটা ইন্সপিরেশন, কারণ ওরা শিখছে। আমরা বাইরের দেশে মানে প্রবাসে আছি, তো প্রবাসে থেকেও আমরা চেষ্টা করি আমাদের বাংলাদেশের যে ঐতিহ্যগুলো, বাংলাদেশের যে কালচারগুলো সেগুলো তুলে ধরতে। এইগুলো করার একটা মাত্রই কারণ হচ্ছে যে বাচ্চারা দেখে, বাচ্চারা শিখে যে আমরা বাঙালি, আমাদের বাংলাদেশে কি ধরনের ফেস্টিভ্যাল হয় সেগুলো সম্পর্কে ওরা জানতে পারে। তো এই যে আমরা নববর্ষ পালন করছি, তো আমার ছেলে মেয়ে প্লাস হচ্ছে প্রিয়াদি এবং সবার বাচ্চারা জেনে গেল যে আমরা একটা পয়লা বৈশাখ করি। আমাদের হচ্ছে পহেলা বৈশাখ বলে একটা
অনুষ্ঠান আছে, ফেস্টিভ্যাল আছে, সেটা আমরা পালন করি এবং সেখানে কি করি কি হয় ওরা সব কিছু জানতে পারলো। তো নর্মালি তো বাইরের দেশের ছেলেমেয়েরা সাধারণত যারা ইংল্যান্ডে আছে ইংল্যান্ডের কালচার দেখে, যারা আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, কানাডাতে আছে, সে সমস্ত কালচারগুলো দেখে। প্লাস পাশাপাশি আমরা বাঙালিরা যে দেশেই আছি না কেন, আমি এখন প্রায় দেখছি যে আমরা সবাই কিন্তু এই যে নববর্ষ, তারপর আমাদের আরও যত ধরনের উৎসব আছে সবগুলো আমরা যেখানেই আছি সব কিছু পালন করে যাচ্ছি। তো এই তো আমরা একটা ফ্যামিলি ফটো নিলাম, অনেকক্ষণ ধরে বকবক করলাম। বকবক করার উদ্দেশ্য হচ্ছে যারা বাংলাদেশ থেকে আমার এই ব্লগটা দেখছে তারা বুঝতে পারবে যে আমরা প্রবাসী থেকেও কিন্তু আমরা আমাদের কালচারকে ভুলিনি, আমরা আমাদের যে কালচার সেটাকে ফলো করে যাচ্ছি, ধরে রাখার, আমাদের এই ট্রেডিশন ধরে রাখার চেষ্টা করছি, এই আর কি। আর এ হচ্ছে প্রিয়াদি আর প্রিয়াদির পরিবার। তো এখানে শ্যামা, শ্রীমা, দাদা সবাই আছে, রাজনদা। তো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রুপ ফটো নিচ্ছে। আর এই তো আর একটু খাবার দেখিয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে লেগে গেছে, মোটামুটি 3টা বেজে গেছে, সবার পেটই চুচু করছে। আর তাছাড়া খাবার সামনে রেখে আসলে ছবি তোলা, কি বলবো, এটা মনে হয় অনেক কষ্টসাধ্য ব্যাপার। অনেকেই বলছিল যে খিদে পেয়ে গেছে, তো আমরা একটু করে নিয়ে নিলাম ছবি। তো যাই হোক, এখন খাবার পালা। তো ছেলেরা এখানে এই তো খাবার নিয়ে নিচ্ছে, আমরাও এখন খাবার নেব, বাচ্চাদেরকেও খাওয়াবো। তো পান্তা ইলিশ খাবো। ভাই, পান্তা ইলিশ পয়লা বৈশাখে কি বলবো, আমরা মনে হয় লাস্ট 4 বছর ধরে এই প্রোগ্রামটা করে যাচ্ছি। এর আগে যে যার যার বাসায় করতাম, বাট লাস্ট 4 ইয়ার্স আমরা গ্রুপিং করে এই প্রোগ্রামটা সেলিব্রেট করছি। অনেক ভালো লাগছে। আর এ হচ্ছে আমার থাল, আমি সব কিছু নিয়ে বসে গেছি, দেখতেই তো পাচ্ছেন পুরো প্লেট ভর্তি খাবার। আর এখানে এই যে বাইরে ছেলেরা গার্ডেনে বসে খাচ্ছে, এনজয় করছে। সবচেয়ে বড় কথা, দিনটা খুব ভালো ছিল, কোনো মেঘলা ছিল না, বৃষ্টি ছিল না। আর এই যে দেখুন টোনাটুনি বসেও গল্প করছে এখানে। তো যাই হোক, আমরা খুব এনজয় করেছি এই বছরের পহেলা বৈশাখ, নববর্ষ। খুবই খুবই এনজয় করেছি, কি বলবো। তো অনেক সময় ধরে আমরা গল্প করেছি, প্রায় বিকেল পর্যন্ত শাড়ি পরেই। তারপর আমরা একটা সময় ড্রেস চেঞ্জ করে আমরা যেটা করলাম, গল্প করতে বসে গেলাম। আর রাতে বাচ্চাদের জন্য ছিল উইংস, পিজা, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, অনেক ধরনের খাবার। তা আমাদের আড্ডা 1টা পর্যন্ত ছিল, রাত 1টা পর্যন্ত চলেছে। তো এই আর কি। তো আমার ব্লগটা আজকের মতো এ পর্যন্তই, আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হলিডের ব্লগ কিন্তু শীঘ্রই আসছে, সেটা দেখতে ভুলবেন না। আপনারা যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছেন, প্লিজ একটি করে লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে আমার ব্লগটা কেমন হলো। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।